যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
ডাকাতি আমি করব না। ডাকাতি করবে না? না, ডাকাতি আমি করব না। যদি ডাকাতি না করস তাহলে ফাঁসকে শাস্তি ভোগ করতে হবে। না, ডাকাতি আমি করব না। ডাকাতি করে আমি জীবনে কি পেয়েছি? পেয়েছি মানুষের লাঞ্ছনা, পেয়েছি মানুষের ডাকাতি তো করতে হবে। না, ডাকাতি আমি করব না। যতক্ষণ পর্যন্ত ডাকাতি না করবে ততক্ষণ পর্যন্ত আমার হাতে চাবুক করবে। না, ডাকাতি আমি করব না। কিরে কালু আর বলো, তোরা ভাই ভাই চর্চা করছিস কেন? সর্দার, সে নাকি আর ডাকাতি করবে না। ডাকাতি করবে না? বল কেন ডাকাতি করবে না? না সর্দার, আমি আর ডাকাতি ডাকাতি করবে না, তুই ডাকাতি করবি এবং তোর বাপ ডাকাতি করবে। না সর্দার, আমি আর ডাকাতি করব না। বল কেন ডাকাতি করবে না? কালো মাই ধরো চাবুক, যতক্ষণ অস্থির স্বীকারোক্তি না করবে ততক্ষণ অস্থির চাবুকের আঘাতের উপর আঘাত দিতে থাকবে। বল বল, ডাকাতি করবে বল, ডাকাতি করবে না। না, ডাকাতি করব না। যতক্ষণ পর্যন্ত ডাকাতি না করবে ততক্ষণ পর্যন্ত ডাকাতি করবে না। কালো সর্দার, কিভাবে ডাকাতি করতে হবে সেই প্রসেস আমার জানা আছে। তুমি এখন ক্ষান্ত থাকো, আমি দেখছি। বলো না, বল ডাকাতি করবে কিনা? না সর্দার, আমি আর ডাকাতি সহজে ডাকাতি করে না করলে আমার কাছে প্রসেস আছে কিভাবে ডাকাতি করতে হবে। বলো বলো, বল ডাকাতি করবে কিনা? বল ডাকাতি করবে কিনা? আমি রাজি, আমি রাজি। দেখেছেন সর্দার কিভাবে কিভাবে যে রাজি হয়ে গেছে। আসো ভাই, তুমি আমার মুখ কালো আমি কি জানতে পারি আপনারা কেন ডাকাত হয়েছেন? হ্যাঁ কালোয়া বলোয়া, তোরা শুনবি আমার কাহিনী। তাহলে বল শোন, আমি তো ডাকাত ছিলাম না রে। ওরে কালুয়া, ওরে বলুয়া, আমি তো ডাকাত ছিলাম না। আজ আমি কেন ডাকাত হয়েছি সেই কাহিনী তোরা মনে করে দিয়ে আমার বুকের 15 বছরের আঘাত জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। শুনবে আমার কাহিনী, তবে শোন। ওরে কালুয়া, আমার একটি ছোট বোন ছিল রে। কিন্তু ক্ষুধার ছাড়া ছটপট করে চিৎকার করে আমাকে বললো, ভাইয়া আমাকে এক মুঠো ভাত খেতে দাও। আমি গিয়েছিলাম এই জনগণের ধারে ধারে আমার বোনের এক মুঠো ভাতের জন্য, কিন্তু কেউ আমাকে এক মুঠো ভাত দেয়নি। সর্দার, জানিস আমি শূন্য হাতে এই মহল থেকে ফিরে এসেছি। আমার এক ছোট্ট বোন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে রে কালুয়ার বলুয়া, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। সেদিন আমি আমার বোনের গাও প্রশ্ন করে শপথ কেটেছিলাম। আমার ছোট বোনের মাটির বাড়ি কসম করে প্রশ্ন করেছিলাম, সেদিন থেকে আমি আর ভালো কাজ করবো না। আমি এই জনগণ
বড় বড় নেতা কর্মী এবং এমপি মন্ত্রী থেকে ডাকাতি করে আনলে জনগণের সাধারণ গরিব মানুষের ভিতরে আমি বিলিয়ে দেব। এ কি সর্দার? তাই যদি হয়ে থাকে সর্দার, আসলে আসে আমরা হাতে হাত তাই হোক কালুয়া, তাই হোক বলো। তাই না হয়ে থাকে সর্দার, আজ থেকে আপনার হাতে আমি বর্ষ করে বলেছি এই দেশে যত বড় কে হয়েছে বল, সর্দার। বল। আমি বলছিলাম কি, বুলে যখন ডাকাতি করতে রাজি হয়েছে, কিছু আনন্দ ফুর্তি তাই হবে। যাও সুরার বাইজিকে পাঠিয়ে দে। চাইতাছি সর্দার। শোনো বাইজিগণ, চেঙ্গিস খা ওদেরকে বসখিস দিয়ে বিদায় করে দে। এসো এসো, তাড়াতাড়ি এসো। সর্দার শুনে, বল কি হয়েছে? সর্দার এবার দেখ আমি খবর পেলাম হীরানগরের বাসা কাদের। সর্দার আমার কথা আগে শুনেন। বল। হীরানগরের বাসা কাদের এ রাস্তায় বস্তা যুগে বাণিজ্য করতে আসছে। কালু কাদের খায় একদিন আমাকে এই মুহূর্তে এমন ভাবে অসম্মানী করেছিল, আর সেই সুযোগ যার যার প্রস্তাবে প্রচেছে পালিয়ে থাকো, কাদেরকে আসবে আর আমরা ডাকাতি করে জনগণের মাধ্যমে মিলিয়ে দেবো। ঠিক আছে সর্দার, ঠিক আছে সর্দার। আপনি যখন হুকুম করেছেন কাদের বর্ষা যে পথ আসবে, আমরা সেই পথে রোকে থাকবো। কাদের বর্ষা কিছু ডাকাতি করে আমরা ফিরে যাবো, ফিরে যাবো, ফিরে যাবো। হ্যালো ভাই, হ্যালো হ্যালো, কোকিল ডাকে কুহু কুহু, দয়াল ডাকে মোহ মোহ, ধন্যরাজের পণ্য দেশ, এটা হচ্ছে আমিরি হ্যালো। যাব না, আমরা এখন কোন রাজ্যে এসেছি? বেগম, বেগম তোমার অনুমান সত্য, এটাই হচ্ছে মিশরের আমিরি বাসার রাজ্য। যাব না, যে আমির বাসা আমাদেরকে কর দেয় সে আমির বাসা। হ্যাঁ বেগম, যে আমির বাদশা বছরের পর বছর আমাদেরকে রাজকর দেয়, সেটা হলো সে আমির বাদশার রাজ্য। ওজির সাহেব, এখানে হয়তো আর আমরা দেরি করব না, কারণ এখানে ডাকাতের ভয় আছে। আপনি শীঘ্রই যান, মাঝি মোল্লাগণকে নিয়ে লঙ্গর তুলে পাল উড়ে দাও, আমরা দেশে যাত্রা করব। আপনারা হ্যালো হ্যালো, তোমরা বলো। আমরা আমরা ডাকাত। কি চাও এখানে? আমরা ডাকাতি করতে এসেছি, তোমার হীরা মুক্তা জহর যা কিছু আছে আমাদের কাছে বিলীন করে দাও। ওজির সাহেব,
বন্দুকের চাবিটা দিয়ে দাও। বেগম সাহেব, আপনার কাছেও যা কিছু আছে সব কিছু খুলে দেন। বেগম, তাড়াতাড়ি দেন বলছি। তোমার গায়ের গয়নাগুলি খুলে দাও বেগম, তোমার গায়ের গয়নাগুলি খুলে দাও। কিছু মনে করবেন না, আপনাদের অনেক আছে। এবার আমরা চললাম, তবে হুঁশিয়ার, যদি আপনি এক মুহূর্তের জন্য সতর্ক হওয়ার চেষ্টা করেন তাহলে আমার পিস্তলের গুলি দিয়ে আপনার মাথার খুলিটা উড়িয়ে দেব। আমি শুধু 3 পর্যন্ত গণব। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। না না, যাব না, যাব না। আমার কাশেম কোথায়? যাব না। আমার কাশেম কোথায়? কি বলছো বেগম? কাশেম না, কোথায়? বেগম, কাশেম না, নিয়ে এটা গেছে। হতে পারে না। আবুল কাশেম আমার একমাত্র সন্তান, আমার নয়নের বলি। ওরে লিস্টু ডাকাতের দল, আমার অবু সন্তানকে তোরা দিয়ে যা। আমার কাশেম যেদিকে চলে গেছে আমি ওর নদী থেকে যাবো। কাশেম, বেগম তুমি শান্ত হও, বেগম তুমি শান্ত হও। উজির এই মুহূর্তে ছুটে যান, বেগম যেন প্রাসাদের বাহিরে না যেতে পারে। আপনি দরজা বন্ধ করে দিয়ে আসুন। মাঝি বাল্লাগন, তোমরা দরজা বন্ধ করে দাও, যেন পালিয়ে না যেতে পারে। উজির সাহেব, জাহাপনা, ডাকাতে আমার সব কিছু নিয়ে গেছে। শেষ পর্যন্ত আমার কাসেমকে নিয়ে গেল। জাহাপনা, এই মুহূর্তে আমি ছুটে যাব, যেখানে রাস্তা নেই যেমন করে হোক আপনার সন্তানকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। একে একে সবাই চলে গেছে। ওগো মেহেরবান খুদা, তুমি শেষ পর্যন্ত আমার আবুল কাসেমকে নিয়েছ। ওগো মেহেরবান খুদা, তোমার কাছে আমি একটা অনুরোধ করব। বলো খুদা, তুমি আমার অনুরোধটুকু রাখবে। আমার আবুল কাসেম যেখানে আছে, যে অবস্থায় আছে, ওকে তুমি ভালো রেখো খুদা, ওকে তুমি ভালো রেখো কাসেম। সারা বছর আমি ডাকাতি করেছি দ্বন্দ্বলোক, আজ ডাকাতি করেছি পূর্ণিমার চাঁদ। ওরে ওরে অবধ শিশু, আমার দিকে তাকিয়ে কিলকিলি করে হাঁটছিস। আমি যে ঠাকুর না, এই শিশুটিকে আমি হত্যা করব না। এই শিশুটিকে আমি সারা জীবন আমরা জহর মুক্ত ডাকাতি করেছি, আজ তুই একটি শিশুকে ডাকাতি করে তুই মায়ের বন্ধনে ধরে গেছে। আমি তোকে সেই চুপ করতে দেব না। আপনি তো জানেন এই পৃথিবীতে আমার কোনো সন্তান নাই। হ্যালো,
আমরা ডাকাতি করেছি, আমরা ডাকাত হয়ে জন্ম নিয়েছি, আমরার বুকে কোনো মায়া দয়া নাই, আমরার ছেলে সন্তানের কোনো স্নেহ নাই, আমরা ভালো না ভালো না। সর্দার খারাপ সময় আছে, এই শিশুটিকে আমার হাতে তুলে দে। না সর্দার, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে সে শিশুটি আমি তুলে দেবো না। আপনি তো জানেন আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দান করে নেই, যে সন্তানকে আপনি আমাকে দান করেন মানুষের মতন মানুষ করে করে তুলবো। মানুষের মতো মানুষ দান করবে, বল শিশুটিকে আমার হাতে তুলে দেবে কিনা? না দাও। না না না, আমি দেবো না, দেবো না। ওরে অবশ্য তুই আমার দিকে খিলখিল করে হাসছিস কেন রে? তুই তো শিশু বাচ্চা, তুই তো মানুষের দয়া মায়া বুঝিস না। আমরা যে ডাকাত হয়ে জন্ম নিয়েছি, আমরা যে ডাকাতের বুকের মাঝে কোনো মায়া দয়া নেই রে শিশু, তুই কেন খিলখিল করে হাসছিস? ওই ওই দেখা যা সমর্থ, সেই সমর্থর মাঝখানে আমি তোকে ডুবিয়ে মারবো। मेरो ना डाका मेरो ना मेरो ना डाका मेरो ना শিশুকে আমি এখন কি করতে পারি? রেখে দে রে পথের ধারে, রেখে দে রে পথের ধারে, রক্ষা করবি রে পড়ুয়ারে। ডাকাতের দল, তোরা জানিস এই রাস্তায় কে শিকার করতে আসছে? এই রাস্তায় মিশরের বাদশা আমির। শুধু তাই নয়, তারই সাথে আছে তারই সহচর গোলাম খা। শুধু তাই নয়, আরো আছে বিখ্যাত এই দেশের লাঠিয়াল সর্দার মানিক সর্দার। শোন, যদি তোরা প্রাণে বাঁচতে চাস, এই শিশুটিকে এই পথের ধারে রেখে তোরা আমার সাথে চলে আয়। मेरो ना डाका मेरो ना शिशु, मेरो
শিশুটিকে এই মুহূর্তে আমরা এই নির্জনে রেখে চলে যাব। আমির বাদশাহ এলে আমির বাদশার সাথে লাঠিয়াল আসবে, আমরা কোনো স্থলে পারবো না। এটাকে নিরস্থল চলো আমরা। হ্যালো, বলুন সম্রাট। লাঠিয়াল মালিক সর্দার, বলুন সম্রাট। শিকার করতে করতে আজ যে আমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো মনস্থ করেছি, ওই তো দেখা যাচ্ছে সম্মুখে একটি বটবৃক্ষ, ওই বটবৃক্ষের নিচে গিয়ে আমি বিশ্রাম নেব। এই শুনুন সম্রাট। একই শিবশালা গুলাম খা। বলুন সম্রাট। বীর বিক্রম লাঠিয়াল মালিক সর্দার, বলুন সম্রাট। এসেছিলাম শিকার করতে, তন্মধ্য সম্মুখেও পড়িল একটি অবুঝ শিশু সন্তান। এই সন্তানটি যদি রেখে যায় তাহলে খুদা তাআলার কাছে কি জবাব কুত্তাসি মাফ করবেন সম্রাট, আমার মনে হয় ওই সন্তানটা একটা অবৈধ নারীর ঘরে জন্মগ্রহণ করেছে, তাই তো লজ্জায় নিবারণ টাকার জন্যই ওই মিশর রাজ্য ছেড়ে চলে গিয়েছে। তাই তো আমার মন বলছে ওই সন্তানটা একটা চারুদ বলে পরিচিত। সম্রাট, আমার মনে হয় শিশুটি কোনো না কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, তাই তো আমার মনে হয় শিশুটির মা তাকে কুলে নিয়ে এই বনের পথ দিয়ে যাচ্ছিল, তখন হয়তো তার মাকে বনের বাঘে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে এই শিশুটি আজ পথে হয়তো তাই হবে শিবশালা গুলাম খা। বলুন সম্রাট। লাঠিয়াল মালিক সর্দার, হলো সম্রাট। এসেছিলাম শিকার করতে, কিন্তু শিকার করতে এসে এই সন্তানটি যদি রেখে এই মুহূর্তে আমরা চলে যাই তাহলে খুদা তাআলার কাছে কি জবাব দেব? দিতে পারবি না বাদশা, কে আমি পাগল। পাগল। শোনো বাদশা, তুমি এই মুহূর্তে এই শিশুটিকে তুমি আদর করে কুলে তুলে নাও, না বলছি। এই শিশুটিকে বললাম না 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 না, এত লোক বলো না। তুমি তুমি তোমার মালিক সর্দারকে দান করো। হ্যাঁ সম্রাট আলম, আপনি তো জানেন এই পৃথিবীতে একটি সন্তানের জন্য আমি কত লালায়িত, তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে একটি সন্তান দেয়নি। আর হবার কথায় আপনি শিশু সন্তানটি আমায় দান করুন, তাহলে পাবনা ভাগার সম্মুখে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিলাম এই ছেলেটিকে আমি নিজের সন্তানের মতো আদর স্নেহ দিয়ে লালন পালন করে তাকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। ঠিক আছে পাগল, তোমার কথা অনুযায়ী এই সন্তানটি আমি এই মুহূর্তে মালিক সর্দারকে দান করল। তবে মনে রেখো মালিক সর্দার, এই সন্তানটি শুধু আমার, তুমি শুধু তাকে আদর্শ মানুষ রূপে সুশিক্ষায় শিক্ষিত করে একজন মানুষ রূপে গড়ে তুলবে। হ্যাঁ সম্রাট আলম, এই পৃথিবীতে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। বুক ভরা আশা ছিল, কত স্বপ্ন ছিল সন্তানের মুখে আমি বাবা ডাক শুনবো, তাই তো মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে আর পাগলা বাবার দয়ার দৌলতে আর যখন এই ছেলেটি আপনি আমায় দান করেছেন, তখন পাগলা বাবার সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিলাম, তার আপনি আমার শুধু দোয়া করবেন আমি যেন পারি এই ছেলেটিকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। সন্তানটি খুশি হয়ে গেছে। হ্যাঁ, একটি বারো জিজ্ঞেস করি না ছেলেটির কি নাম রাখবি? বলো পাগল, কি নাম রাখা যায় তার? শোনা, এই শিশুটির নাম হবে মোহাম্মদ আবুল কাসেম। কেন 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 নামটি কি তোমার পছন্দ হয়নি?
নাম হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। ও বাবা 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 বাবা, ওই যে দেখো বাচ্চা, নদীতে আগুন। একই শিবশালা গোলাম খা, বলো সম্রাট। আমি যে ভাবতে পারছি না, বুঝতে পারছি না পাগল কোথায় চলে গেল। সে হচ্ছে বনের পাগল, কথাই বলে আবল তাবল, তাই তো সে বনে চলে গেছে। শিবশালা গোলাম খা, বলো সম্রাট আলম, লাঠি আলম আলেক সর্দার, সম্রাট আলম, এসেছিলাম শিকার করতে, তারই মধ্যে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যে শিকার মিলে দিয়েছে, আমার মনে হয় এর চেয়ে বড় শিকার এই পৃথিবীর বুকে আর কি হতে পারে। চলুন আমরা সকলে দেশ অভিমুখে যাত্রা তাই চলুন সম্রাট। সম্রাট। আমার স্বামী বাচ্চার সঙ্গে শিকারে গেছে, এখনো ফিরে এলো না। তবে কি কোনো সমস্যা হয়েছে? এখনো ফিরে এলো না। হায় আল্লাহ, ওগো খোদা মেহেরবান, তুমি আমার স্বামীকে ভালোভাবে গৃহে পৌঁছিয়ে দাও খোদা, পৌঁছিয়ে দাও। ওই তো আমার স্বামী ফিরে এসেছে। স্বামী, আসো, স্বামী! জলদি এসো। এই দেখো আমি শিকার থেকে ফিরে এসেছি, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এ কি তুমি কার সন্তান ছিনিয়ে এনেছো? কোন মায়ের বুক খালি করে এই সন্তান এনেছো? সব আয়সা, তুমি একই বললে। এতদিন যাকে তুমি দেবতার আসনে বসে রেখেছো, দীর্ঘ 20-25 বছর যাবৎ সুখে দুঃখে যার পাশে থেকে তুমি ঘর সংসার করে আসছো, আজ তুমি তাকে চিনতে পারোনি। কি করে তুমি ভাবতে পারলে আয়সা একটা মায়ের বুক খালি করে একটা নিষ্পাপ অবুঝ শিশুকে তোমার স্বামী চুরি করে আনতে পারে? বলো আয়শা। স্বামী, তাহলে বলুন এই সন্তান আপনি কোথায় পেয়েছেন? সে যে অনেক কথাই সব তুমি তো জানো। শিবশালা গোলাম খার আমি গিয়েছিলাম শিকার করতে, বাদশার সঙ্গে শিকার করতে গিয়ে আমরা বড়ই ক্লান্ত হয়ে পড়ি। তখন আমরা আগে বিক্রির রিক্ষে বিশ্রাম করতে যাই। সেখানে গিয়ে দেখি এই নবজাতক নিষ্পাপ শিশুটি পথে পড়ে রয়েছে। হঠাৎ এক পাগল এসে বাদশাকে বলল, বাদশাহ তুমি এই ছেলেকে আধরে করে তুলে নিয়ে তারপর তুমি তোমার লাঠিয়াল মালের সর্দারকে দান করো, তাহলে ভবিষ্যতে তোমার মঙ্গল হবে। আয়সা, নাও আয়শা। তাহলে মানিককে আমার কুলে দিই। হ্যাঁ নাও আয়শা, আজ হতে এই ছেলেটির মা হয়েছে তুমি, আর বাবা হয়েছে আমি। ঠিক আছে, বাবা যে হয়েছেন, ওকে কি নাম বলে ডাকবো? সব পাগলা বাবা বলেছিল এই ছেলেটিকে যখন কাশিমপুর জঙ্গলে পেয়েছে, তখন পাগলা বাবা তার নাম রেখেছে মোহাম্মদ আবুল কাশেম। কাশেম? হ্যাঁ সব। আমার বুকটা একেবারে জুড়ে গেল। চলুন স্বামী, অনেক দূর থেকে এসেছেন, এবার হাত মুখ ধুয়ে খাবেন। তাই চলো সব, আজ আমি বড়ই ক্লান্ত। আলীগড় যুদ্ধে আমি দুবার করে বিজয়ী হয়েছি, এবারও আলীগড়ে যুদ্ধ বেঁধেছে, সে যুদ্ধে আমাকে বিজয়ী হতে হবে। কিন্তু কিভাবে? আমি যা ভাবতে পারছি না, বুঝতে পারছি না কি করে আমি আলীগড় যুদ্ধে বিজয়ী হব। হ্যাঁ, পেয়েছি। এই আছিস শিবশালা গোলাম খাকে দরবারে পাঠিয়ে দে। অন্ধারে সালাম যেন শাহী দরবারে পৌঁছে যাই। হঠাৎ করে শিবশালা গোলাম খা ডাকে পড়েছে, জানি না কোন আদেশ আমাকে করে, জানি না কোন আদেশ আমাকে স্মরণ করেছে। সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। বলুন সম্রাট আমাকে কেন স্মরণ করেছে? শিবশালা গোলাম খা, বলুন সম্রাট। আপনি তো জানেন আলীগড় যুদ্ধে আমি দুবার করে বিজয়ী হয়েছি, এবারও আলীগড়ে যুদ্ধ বেঁধেছে, সে যুদ্ধে আমাকে বিজয়ী হতে হবে। এখনই এই মুহূর্তে ছুটে যাবেন আলীগড় যুদ্ধের উদ্দেশ্যে।
যেমন করে হোক যেভাবে হোক বিজয়ের পতাকা ছিঁড়ে আপনি আমার দরবারে ফিরে আসবেন। সম্রাট, আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনি আদেশ অনুযায়ী এই মুহূর্তে আমি আলীগড়ের উদ্দেশ্যে রওনা হব। শত শত সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ব ওই যুদ্ধেতে জয় লাভ করে বিজয়ের উল্লাসে বিজয়ের পতাকা উড়ে আপনার দরবারে। শুভ সালা গোলাম খা, বলুন সম্রাট। আপনি কি জানেন আলীগড় যুদ্ধে যদি আপনি বিজয়ী হতে পারেন তাহলে আপনার জন্য কি পুরস্কার রয়েছে? গোস্তাকি মাফ করবেন সম্রাট, একটিবার জানতে পারি সে যুদ্ধে জয় লাভ করে ফিরে আসতে পারলে আমাকে কি দিবেন সম্রাট? আপনার জন্য পুরস্কার রয়েছে। আপনি যদি সত্যি সত্যি আলীগড় যুদ্ধে বিজয়ী হতে পারেন, আমার এই মিশরের সারা রত্ন, আমার একমাত্র কলিজার টুকরো শাহজাদি মালাকে আমি আপনার হাতে তুলে দেব। এই যে আপনার মেহেরবানি সম্রাট। আলীগড় আলীগড় আলীগড়, এই আলীগড়ের যুদ্ধে আমার জয়লাভ করতে হবে। যেমন করে হোক, যেভাবে হোক, যেই কৌশলের বিনিময়ে হোক, এই যুদ্ধে যাওয়ার বিজয় হতে হবে। কিন্তু কেমন করে? যে সে বাধা হয়ে দাঁড়াবে তার স্থান হবে অন্ধকার কবরস্থানে। আমি যাব এই মুহূর্তে শত শত সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ব আলীগড়ের উদ্দেশ্যে। সেই যুদ্ধের ময়দানে যে এসে মির্জা মোহাম্মদ গোলাম খান সামনে বাধা হয়ে দাঁড়াবে, ওদেরকে টুকরো টুকরো করে রক্তের লাল করে সবার মাঝখান থেকে বিজয়ের উল্লাসে ফিরে যাব আমি প্রাসাদে। শাহজাদি মালা কৈরন হবে আমার পেয়ারার বেগম, আর ভবিষ্যতে হব আমি মিশরের দামাতা। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ সিপাহসালা গোলাম খান।